শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবরে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা দিলা নসিব করে দাও। তার ছোট সন্তান তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার ভাইয়ের কবরকেও জান্নাত বানাও। রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তারেক জিয়া এই মাটির সন্তান, নির্বাসিত হয়ে আছে নিজের দেশ থেকে, কতটা বছর পানি জমিয়ে প্রবাসে পড়ে আছে। আল্লাহ তাআলা সম্মানের সাথে ইজ্জতের সাথে এই দেশের সন্তান এই দেশের মাটিতে ফিরিয়ে দাও। কি জানো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে বগুড়া শিবগঞ্জের কিচকের এই মাটিতে আমরা হাত তুলেছি। যত মানুষ আমরা কোরআনের কথাগুলো এই 1.5 ঘন্টা পর্যন্ত শুনলাম, আমাদেরকে মাফ করে দাও। আলোচনা সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বগুড়ার মাটি মানুষের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবরে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা দিলা নসিব করে দাও। তার ছোট সন্তান তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার ভাইয়ের কবরকেও জান্নাত বানাও। রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তারেক জিয়া এই মাটির সন্তান, নির্বাসিত হয়ে আছে নিজের দেশ থেকে, কতটা বছর পানি জমিয়ে প্রবাসে পড়ে আছে। আল্লাহ তাআলা সম্মানের সাথে ইজ্জতের সাথে এই দেশের সন্তান এই দেশের মাটিতে ফিরিয়ে দাও। কোরআনে কারীম দিয়ে দেশ চলছে, এটা দেখে মরার সুযোগ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহ আলম, আল্লাহ তাআলা এ নামের ভেতরে যেটা লুকিয়ে আছে তাকে তুমি ওই জায়গায় পৌঁছিয়ে দাও। জনগণের খেদমত করার জন্য আশা আকাঙ্ক্ষা পেশ করেছে, তোমার ইলমে জানা আছে তার দ্বারা কি হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, তোমার জানা থাকে। আল্লাহ তুমি তাকে বিজয় করে দিও। সম্মানিত সভাপতি মাহফিলের যে 2 জন আলেম, আল্লাহ বিশেষ করে আমার আফসার ভাই, জনগণের দায়িত্ব তাকে দিয়েছিলে, সামনে যেন তুমি তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিও। মা বোনদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। জালেমের জেলখানায় 3টা বছর বড় অসুস্থ হয়ে পড়েছি আমি, আল্লাহ আমাকে তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা আমাকে ভিক্ষা দাও। এই এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি মাফ করে দাও। জেলখানায় আমার পার্টনার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন আপু, আল্লাহ তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, ছেলেটাকে কবুল করো, তার শরীরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আলেমদের, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।